মাইক। তোমরা যদি এই দিক দিয়ে যদি কোনো ভিজিট করো দীপুরপাড়া বাজার, আর উপরটা মানে দীপুরপাড়া নানি বাড়িতে আসলাম। এই যে হচ্ছে আমার নানি, যেহেতু আমার হাই গাইস, আমরা এখন দেখতে পাচ্ছ আমরা মানে আমাদের গ্রামের দিকে আমরা ব্লগ বানাচ্ছি আজকে। এই রাস্তাটা চলে গেলো সোজা এই দিক দিয়ে হচ্ছে মানসাই, মানে সামনে একটা নদী আছে, মানে রায়ডাক রিভার আছে। আমরা ওই রায়ডাক রিভার দিয়ে আমরা মানে এখন যাবো। আমরা মানে তোমাকে দেখাবো, কেন আমাদের গ্রামের মধ্যে মানে সব নদীকে কম বেশি এরকম থাকে, কিন্তু এখানে কিন্তু বাস দিয়ে কিন্তু পুরো মানে সিস্টেমটাতে আছে। এইখানে কিন্তু সিস্টেমটা বাস দিয়ে আছে। তোমরা অবশ্যই গাড়ি দেখতে দেখবা, মানে কীরকম লাগে তোমাদেরকে, মানে ভালো লাগছে না খারাপ লাগছে। আর কমেন্টে কিন্তু অবশ্যই বলবা যে মানে মানে আমরা বাসের একটা মানে নৌকা আছে, মানে সরি নৌকা না, বাসের হচ্ছে কী বলে বাড়িটা শাহ আর কি, মানে ব্রিজের মতো আর কি প্রায়টা। ওই দিক দিয়ে এখন যাবো, কেননা ভাই যাবে বাইক নিয়ে, ভাই বাইক দিয়ে যাবে, আমি এখন দাঁড়াবো এখানে দাঁড়িয়ে কিন্তু দেখবো তোমাদেরকে আমি এখন কিন্তু এই দিকে দেখাবো। সেই মানে বাসের যে জিনিসটাকে বানিয়েছে খুব সুন্দর, ভিউটাও খুব লাগছে, তোমরা দেখতে পাও। আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। গাইস আমি নেমে গেলাম, আর ইচ্ছে হচ্ছে ভাই। আর তোমরা দেখো মানে এগুলো হচ্ছে কিন্তু গ্রামের মানে ফুল এনজয়, মানে কী বলবো, মানে শহরের সাথে কিন্তু গ্রামে কিন্তু অনেক জিনিস দেখা যায়। দেখো বিশেষ করে আমরা কিন্তু এই দিক দিয়ে আসলাম, আর দেখো গাইস এইটি মানে এইদিকে এত সুন্দর, মানে কি বলবো মাইক। তোমরা যদি এই দিক দিয়ে যদি কোনো ভিজিট করো দীপুরপাড়া বাজার, আর উপরটা মানে দীপুরপাড়া, মানে এই দিক দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায়, আসামে যাওয়া যাবে। কিন্তু এইদিকে হচ্ছে এইদিকে যদি তোমরা গাড়ি চলে যাও তাহলে এইদিকে হচ্ছে তুফানগঞ্জে এখানে মানে নদীর ব্রিজ রয়েছে। আর জাস্ট এইদিকে কিন্তু গেলে বাংলাদেশ বর্ডার যে বালাপুর রোড পড়ে, বালাপুর রোডের মধ্যে একটা ব্রিজ রয়েছে, যে মানে খুব ভালো লাগতেছে আর কি এইদিকে এসে। কেননা গাইস আমরা তো যখন মানে গাড়ি নিয়ে যাই, গাড়ি নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তো জানো তার জন্য আমাদের কিন্তু গাড়ির মধ্যে ব্লগ অ্যাকচুয়ালি কার ব্লগ, কিন্তু সময়তে না, কিন্তু আমি আশা করি যে না দৃশ্যগুলো যে আছে আমি তোমাদের সঙ্গে মানে আমি শেয়ার করতে চাই। কেননা দেখো এত সুন্দর যে ভিউ থাকে, তোমরা অবশ্যই আসবে এখানে। আর তোমার কমেন্টে কিন্তু জরুর বলবা যে কীরকম জায়গাটা, কীরকম তোমাদেরকে মানে ভালো লাগলো, কমেন্টে বলে দেবো। আর কিন্তু আমার চ্যানেলটা কিন্তু নয়া হয়ে সাবস্ক্রাইব করে দেবো। কিন্তু মানসাই হাই স্কুল, আর এখন দেখতে পাচ্ছেন মানে স্কুল এখন জাস্ট বন্ধ হয়ে গেছে, মানে টাইম শেষ হয়ে গেছে, মানে ছুটি দিয়ে ফেলেছে। আর এটাই হচ্ছে কিন্তু মানসাই হাই স্কুলের যে গেট রয়েছে সেই গেটটা, এই মানে এইখানে খুব বড় করে লেখা আছে মানসাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে দেখতে পাচ্ছ। আর জাস্ট আমি স্কুলের গেট এইদিকে বন্ধ আছে, কিন্তু এইখানে হচ্ছে খোলা। আর দেখতে পাচ্ছ তোমরা এই যে হচ্ছে স্কুলটা, মানে আনারল এদিকে একটু আসো তো, এই যে স্কুল তোমরা মানে দেখতে পাচ্ছ, মানে ওইদিকে কাজ হচ্ছে আর স্কুলটা বন্ধ আছে। হ্যাঁ মানে কোন দিকে কোন ক্লাস রয়েছে একটু মানে বললে ভালো হতো। দেখো দেখো এই যে দেখো এই দেখো 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 আসলো, কিন্তু চেনা না, কিন্তু ওই মামাদের এইখানেই বাড়ি। স্ট্যান্ড কিন্তু স্ট্যান্ড তুলে নেয় বাইকের। জাস্ট আমরা এখন মানসাই হাই স্কুল থেকে বের হয়ে যাচ্ছি আমরা চণ্ডীপাড়ার দিকে। মানে তোমাদেরকে আমরা দেখাবো মানে চণ্ডীপাড় বাজার এর যে ভিউ রয়েছে, সেই চণ্ডীপাড় বাজার দেখাবো। আর মানে কেউ গাইস এইখানে কিন্তু রোডটা খুব ভালো লাগে। আর আমি মামা বাড়ি আসলে, এটা শুধু আমার না, এটা সবারই, মামা বাড়ি আসলে কিন্তু যাইতে মন চায় না, কিন্তু কী করবো গাইস ব্যবসার জন্য বাড়িতে যেতে লাগবে, কেননা প্যাট আছে বাড়ির মধ্যে সংসার, যেহেতু আমি এখনও বিয়ে করিনি। এখন যদি না কামাবো তা বিয়ের পরে সব মানে হয় না, কিন্তু হুজুরটা সবাই মানে বয়নের মধ্যে বলে যে আগে বিয়ে করি না, আজ বিয়ে করবো, কিন্তু বিয়ে তো করতেই লাগবে। আর গাইস এটাই হচ্ছে সেই চণ্ডীপাড় বাজার। আর দেখতে পাচ্ছ কি কি ফুচকা না না ফুচকা খাবো না, চল 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 আগা আগা। ভাই বলছে ফুচকা খাবে, কিন্তু আমরা ফুচকা খাবো না দাস। আমরা এখন মানে এই যে বাজারের ভিউ, আর এটাই হচ্ছে দেখো বাজারের ভিতরটা মানে অনেক বড়। আর আমি দেখাচ্ছি
নানি বাড়িতে আসলাম, এই যে হচ্ছে আমার নানি। যেহেতু আমার খোঁজ নেয় না, খোঁজ নেয় না, মানে নানি বলতেছে মানে রাজবংশী ভাষায় যে নানির 7টা মানে নাতি রয়েছে, মানে কেউ আর কি খোঁজ নেই না, ওটা বলছে। খোঁজ না নিলে কিন্তু আসতাম, তোমার বলো। হ্যাঁ, খোঁজ না নিলে কিন্তু আসলে হয়। দেখছো আমার নানি। আর এই যে মামা বাড়িতে মানে কাজ চলছে। এই যে আমার একটা, এটা হচ্ছে আর একটা নানি আমার, আর এটা হচ্ছে মামা বাড়ি। বললাম তোমাদেরকে মানে আমি এখন মামা বাড়িতে যাচ্ছি। আর জাস্ট ভাই আছে পিছনে, ভাই যেহেতু মানে স্কুল থেকে এসে ডাইরেক্ট আমার সঙ্গে চলে গিয়েছিলো। এই হচ্ছে ভাই, মানে একটু মানে খাবে।